মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তেজনা ক্রমে ছড়িয়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা চালানো শুরু করার পর তেহরানও পাল্টা প্রতিহামলা শুরু করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাতে গিয়ে গোটা অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই সংঘাতের ঢেউ ভারতের শেয়ার বাজারে পড়েছে। বিনিয়োগকারীদের সম্পদ মূল্য থেকে মাত্র কয়েকদিনে প্রায় ৩১ লাখ রুপি ক্ষতি হয়েছে। শুধু একদিনেই বাজারের মূলধন থেকে প্রায় ১২.৭৮ ট্রিলিয়ন রুপি হারিয়েছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। প্রধান সূচক বিএসই সেন্সেক্স নেমে এসেছে ৭৬.৬১৯ পয়েন্টে, যা আগের সেশনের তুলনায় প্রায় ২.৯১% কম। নিফটি ৫০ সূচকও ৭১৪ পয়েন্ট বা ২.৯২% হ্রাস পেয়েছে। বাজারে অস্থিরতার মূল কারণ হলো তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়া। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড এক সপ্তাহে ২৫% বেশি বেড়ে সাময়িকভাবে ব্যারেল প্রতি $১১৪ ছড়িয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় বৈশ্বিক তেলের সরবরাহ অনিশ্চয়তায় পড়েছে। ভারতের মোট তেল চাহিদার প্রায় ৮৫% আমদানির ওপর নির্ভরশীল। তাই তেলের এই অস্থিরতা দেশটির মূল্যস্ফীতি, চলতি হিসাব ঘাটতি এবং সরকারি আর্থিক অবস্থার ওপর বড় চাপ তৈরি করতে পারে। সাম্প্রতিক ৪টি সেশনে বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় বাজার থেকে প্রায় ২১,০০০ কোটি রুপি প্রত্যাহার করেছেন। বিশ্লেষকরা সতর্ক করেছেন, যদি তেলের দাম দীর্ঘ সময় ব্যারেল প্রতি $১০০ ওপর থাকে, ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীরা আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে। সামনের দিনগুলোতেও বাজার অস্থিরতার সম্ভাবনা প্রবল। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।